নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গতকাল সাসারাম জেলার একটা গুরুত্বপূর্ণ ভিডিও সামনে এসেছে এবং যেটা আরজেডি শেয়ার করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইভিএম যেখানে রাখা আছে, ইভিএম বক্সগুলো যেখানে রাখা আছে, স্ট্রং রুমের বাইরে হঠাৎ করে একটা ট্রাক আসে। ঠিক যেমন ভাবে প্রথম দফা নির্বাচনের পরে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিও, আরজেডি সেটা শেয়ার করেছিল, ঠিক তেমন ভাবেই একই পদ্ধতিতে সাসারামের এই স্ট্রং রুমের ভেতরে যে এখানে ইভিএম রাখা, ঠিক তার বাইরে হঠাৎ করে একটা ট্রাক আসে এবং সেই ট্রাকে রাশি রাশি ট্রাঙ্ক দেখা যায়। সেই ট্রাঙ্কে কি যাওয়ার কথা ছিল কিংবা কি যাচ্ছিল সেটা শেষ পর্যন্ত সেখানকার উন্মত্ত জনতা, যারা আরজেডি সমর্থক, কংগ্রেসের সমর্থক, তারা রীতিমতন ধর্নায় বসেন এবং সেখানে তিনটে, এই যে সাসারাম ডিস্ট্রিক্ট, সেখানকার তিনটে যে প্রার্থী, সেই তিন প্রার্থী সেখানে বসে পড়েন আরজেডির তরফ থেকে রাস্তায় মধ্যরাতে, রাত 2টো নাগাদ। তার পরবর্তীতে সেখানে এসপি আসেন, ডিএম আসেন জেলার, এবং তারা সবার সামনে বাক্স খুলে দেখানো হয় সবার সামনে। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসছে যে এই ট্রাক আসার বেশ কিছুক্ষণ আগের থেকে সম্পূর্ণ জায়গায় সিসিটিভি বন্ধ ছিল। এই বিষয়টা নিয়েও কিন্তু ডিএম, এসপি তাদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাহলে কি অন্য কোনো ভাবে এই মুহূর্তে ভোটটাকে একটা নিজেদের কন্ট্রোলে আনতে চাইছে কোনো একটা পলিটিক্যাল পার্টি কিংবা কোনো একটা জোট? এই প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন সমস্তটাই বলবো, কি পাওয়া গেল বাক্সের মধ্যে সমস্তটাই আপনাদেরকে দেখাবো এবং ভিডিও দেখাবো আরজেডি যেটা শেয়ার করেছে। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা পিছিয়ে থাকছে, তেমন প্রত্যেকটা সমীক্ষাতে উঠে না আসলেও এক্ষুনি আপনাদেরকে কিছুক্ষণ আগে খবর দেখিয়েছি, অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টি তৃতীয় লার্জেস্ট পার্টি হিসেবে বিহারে আসছে, প্রথমে আরজেডি, তারপর জেডিইউ। সুতরাং সেই জায়গা থেকে তাদের কিন্তু একটা ভয় রয়েছে এবং সেখান থেকেই যেটা বিষয় উঠে আসছে বারংবার, প্রথম দফা নির্বাচনের পরে উঠে এসেছিল, দ্বিতীয় দফা নির্বাচনের পরে উঠে এসেছে যে ইভিএম মেশিন গুলোকে কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। স্ট্রং রুমের বাইরে হঠাৎ করে একটা ট্রাক চলে আসছে, সিসিটিভি ফুটেজ বন্ধ থাকছে। সেগুলো কেন হচ্ছে? এবার এই মুহূর্তে আপনাদেরকে জানাই, সাসারামের রোহতা জেলা সেখানে সরাসরি একদম রাত্রিবেলা একটা ট্রাক চলে আসে এবং সেই ট্রাক চলে আসার পরেই উন্মত্ত হয়ে যান সেখানকার যারা আরজেডি তরফ থেকে স্ট্রং রুম পাহারা দিচ্ছিলেন। তাদের বক্তব্য আপনারা শুনুন এবং এই ভিডিওটা এসে আসার পর থেকে কিন্তু অত্যন্ত ভাইরাল হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ভিডিওটা উঠে এসেছে। আপনারা দেখুন আরজেডি ফর ইন্ডিয়া সেই ওয়েবসাইট তাদের পক্ষ থেকে যেটা শেয়ার করা হয়েছে তাদের এক্স হ্যান্ডেলে। তারপর আবার আসছে বিস্তারিত ব্যাখ্যায়। सासाराम रोहतास में ब्रजगिरी मतदान केंद्र में गन्ना केंद्र में वोट चोरी करते हुए पकड़ी गई गाड़ी आप सभी देख सकते हैं। जितने भी राजद कार्यकर्ता समर्थक हैं सभी भाइयों से निवेदन है, मतगणना केंद्र पर मजबूती के साथ आप लोग डटे रहे। ये ट्रक देखिए, ये 3 घंटा पहले ये ट्रक अंदर गई है और इस ट्रक में बॉक्स भरी हुई थी, हम खुद देखे थे। আপনারা দেখলেন সেই ঘটনা, সেই ভিডিও একদম যে ব্যক্তি করেছেন তিনি সরাসরি সামনে এসে বিষয়টাকে ব্যাখ্যা করছেন এবং সারা বিহার জুড়ে ইভিএম কে যারা পাহারা দিচ্ছে আরজেডির তরফ থেকে, কংগ্রেস তরফ থেকে, তাদেরকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই এই সাসারামের রোহতা জেলায় ডিএম চলে আসেন রাত্রিবেলায়, মধ্যরাতে সেখানকার উদিতা সিং ডিএম তিনি এসে যান এবং তার সঙ্গে এসপি রোকেশ কুমার তাকেও ডিএম সাথে করে নিয়ে আসেন। এবং এই রোকেশ কুমার এবং উদিতা সিং তাদের কাছে একদম ফেটে পড়ে মানুষ ক্ষোভে যে এই ধরনের ট্রাক ইভিএম যেখানে রাখা আছে, যে বাড়িটার মধ্যে রাখা আছে, সেটার মধ্যে পর্যন্ত ঢুকলো কি করে, এর মধ্যে কি রয়েছে, রাশি রাশি দেখা যাচ্ছে যে একদম বাক্স রয়েছে। তার পরবর্তীতে উদিতা সিং এবং রোকেশ কুমার তাদের তত্ত্বাবধানে সেই সময় সমস্ত বাক্স খোলানো হয় এবং খুলে দেখা যায় সেই বাক্সগুলো ফাঁকা ছিল। কিন্তু ফাঁকা বাক্সতে করে কি ট্রাকটা সেখান থেকে নিয়ে যেত সেটা কিন্তু এখনো পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন আরজেডি কার্যকর্তারা। অন্যদিকে আরো তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ঘটেছে যে এই মুহূর্তে সরাসরি কিন্তু ইভিএম মেশিন বিভিন্ন জায়গায় ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তেমন একটা তাৎপর্যপূর্ণ অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে, যেখানে বিজেপি এবং সরাসরি বিজেপি দ্বারা পরিচালিত যে গঠবন্ধন এনডিএ এবং আইএনডিআইএ, এই যে দুটো গঠবন্ধন, তাদের মধ্যে তফাৎ খুব কম হবে। প্রত্যেকটা এক্সিট পোল বলছে 41% আইএনডিআইএ জোট পাবে এবং 43% পাবে হচ্ছে এনডিএ জোট। সেই যে খুব কাছাকাছি মার্জিনে লড়াইটা হচ্ছে, সেখানে একটা জেলার
সম্পূর্ণ ইভিএমটাকে যদি হ্যাক করা যায় তাহলেই কিন্তু সম্পূর্ণ খেলাটা ঘুরে যাবে, এরকম একটা প্রেক্ষিত কিন্তু উঠে আসে। সুতরাং এই মুহূর্তে আরজেডি তাদের বারংবার একদম সতর্ক করছে যারা স্ট্রং রুমের বাইরে রয়েছে। এই সম্বন্ধে তেজস্বী যাদব তিনিও গতকাল প্রেস কনফারেন্স করেছিলেন, তিনি বলেছিলেন যে প্রত্যেককে এই মুহূর্তে সতর্ক থাকতে হবে যে কোনো মতেই যাতে এই যে স্ট্রং রুমের খেলাটা সেটা কোনো মতে যাতে কোনো একটা পলিটিক্যাল পার্টি পরিচালনা করতে না পারে। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, প্রত্যেককে ভিডিও বানাতে হবে, কোনো ধরনের কিছু ইরেগুলারিটিস দেখলেই তারা সঙ্গে সঙ্গে যেন রিপোর্ট করে। वोट चोरी रोकेंगे और लोकतंत्र की रक्षा करेंगे, चाहे जो कुर्बानी देना पड़ेगा। इस बार काउंटिंग में बेईमानी नहीं होने दिया जाएगा। এবং এই গতকাল সাসারামের এই যে রোহতা জেলা সেখানেও সরাসরি ডিএম যখন আসেন এবং এসপি আসেন তাদের কাছে ইমিডিয়েট দাবি জানানো হয় যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছে না সেগুলো ইমিডিয়েট ঠিক করাতে হবে এবং রাত্রিবেলা দাঁড়িয়ে থেকে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যতক্ষণ না পর্যন্ত দেখানো হয়েছে সঠিকভাবে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটা মানুষের মধ্যে অসন্তোষ ছিল এবং সেই অসন্তোষ সম্পূর্ণভাবে নির্মূল করার পর এসপি এবং ডিএম যেতে পেরেছেন। সুতরাং বুঝতে পারছেন এই মুহূর্তে বদলের একটা ঝড় কিন্তু রয়েছে বিহারে। বদল হবে কি হবে না তার থেকে গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু বদলের একটা ঝড় রয়েছে, মানুষের মধ্যে সতর্কীকরণ রয়েছে। ভোট চোর এই স্লোগানটা আপনারা শুনতে পেলেন একদম যে ভিডিওটা দেখালাম সেখানে। সুতরাং মানুষ কিন্তু বুঝতে কোথাও সমর্থ হয়েছেন যে ভোট চুরি হচ্ছে, সারা দেশ জুড়ে বিভিন্ন ভাবে ভোট চুরি হচ্ছে এবং রাহুল গান্ধীর সবচেয়ে বড় সফলতা যদি এই মুহূর্তে থাকে তাহলে বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু এটাই বলছেন যে রাহুল গান্ধী এটা দেশের মানুষকে বোঝাতে সমর্থ হয়েছেন যে কোথাও গিয়ে ভোটটা যেটা দিচ্ছেন মানুষ সেটা চুরি হয়ে যাচ্ছে, সেটা বিভিন্ন পদ্ধতিতে ভোট চুরি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বিহারের মানুষ যেভাবে একদম প্রথম দিনে 64%, দ্বিতীয় দিনে প্রায় 70% মানুষ ভোট দিয়েছেন সেটাও কিন্তু একটা ইঙ্গিত যে মানুষ ভোট চুরি আটকাতে চাইছেন, নিজেদের ভোট মানুষ নিজের হাতে রাখতে চাইছেন, কোনো মতেই যাতে ভোটটা চুরি না হয়ে যায় তাই জন্য মানুষ বেরিয়ে এসে ভোটটা দিচ্ছেন। আগের বার পর্যন্ত মানুষের মধ্যে এই সচেতনতাটা ছিল না এবং সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে এবং তার সঙ্গে স্ট্রং রুম পাহারা দিতে হবে। যেখানে ইভিএম মেশিন রয়েছে সেখানে চোখ বুজে থাকা যাবে না, স্ট্রং রুম পাহারা না দিলেও ভোট চুরি হয়ে যেতে পারে, এটা সম্বন্ধেও কিন্তু মানুষের অনেকটা সচেতনতা বেড়েছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই উঠে আসছে এবং বিহারের ফলাফল এই মুহূর্তে যা কিছু হতে পারে তাই জন্য প্রত্যেকটা স্ট্রং রুম প্রত্যেকটা ইভিএম সুরক্ষিত থাকা এবং সেটা যাতে নির্বাচন কমিশন শিওর করে সেটাও কিন্তু তাদের দায়িত্ব। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা ফ্যাক্টর, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ যেমন উঠে আসছে তার পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে 2020 সালে অভিযোগ উঠে এসেছিল যে বহু জায়গায় লোডশেডিং করে দেওয়া হয়েছে, লাস্টের কাউন্টিং এর 1-8 ঘন্টা লোডশেডিং করে দেওয়া হচ্ছে, স্লো কাউন্টিং হয়েছে এবং তার ভিত্তিতে অনেক প্রার্থী যাদের জেতার কথা তারা 100টা ভোটে যে হেরে গিয়েছেন, কোথাও 50টা ভোটে হেরে গিয়েছেন। সেই বিষয়গুলো যাতে করতে না পারে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো গঠবন্ধন সেটাও কিন্তু এনশিওর করতে হবে। তাই জন্য অবশ্যই এই মুহূর্তে আমরা তাকিয়ে থাকবো যে আরজেডি বা কংগ্রেস বা সিপিএম অর্থাৎ মহাগঠবন্ধন কিভাবে সামগ্রিক ভোট চুরি কিংবা ইভিএম এর ইরেগুলারিটিস বা এই ধরনের স্ট্রং রুমের বাইরে ট্রাক চলে আসা এগুলোকে কিভাবে একদম ঠেকানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত ফলাফল কি হয় সেটা তো আপনারা দেখবই, কিন্তু তার আগে এই বিষয়গুলো উঠে এসে কিন্তু একটা প্রশ্ন তৈরি করছে। আপনাদের মনে কি সেই প্রশ্ন তৈরি হচ্ছে? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটা ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে জয়েন করতে পারেন। থ্যাঙ্কস দিয়ে আপনারা সাহায্য করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।